চুলা জ্বালাতে হবে না এই আচারটা বানানোর জন্য, গ্যাসও ফোড়াবেন না, একদম হাতে মাখিয়ে শুধু রোদে শুকিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে কাঁচা আমের পারফেক্ট একদম মিষ্টি আচার। ছোট থেকে বড় এই আচারটা কিন্তু সবাই পছন্দ করে, আর আমার বাচ্চাদের অনেক পছন্দের, তার জন্য আজকে বানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। তো এই আমের আচারটা কিন্তু অনেকদিন আগে বানিয়েছিলাম, শেয়ার করা হচ্ছিল না, আর এই আচারটা শুকাতে কিন্তু অনেকটাই দেরি হয়, তার জন্য আর কি ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। আচার বানানোর জন্য অল্প উপকরণ হলেই চলবে। এখানে নিয়ে নিয়েছি ভিনেগার আর সরিষা বাটা, রসুন বাটা আর মরিচের ফাঁকি, আর চিনি লাগবে আর লবণ লাগবে। এই সব কয়টা উপকরণ যদি থাকে আপনার কাছে, তাহলে কাঁচা আমের আচারটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে সরিষাটা আমি কিন্তু চৈতা সরিষা নিয়েছি, যেটা আর কি তিতা হয় না খেতে বেশি। তো এখানে এখন 2 কেজি পরিমাণ আমি আম নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সরিষা বাটা, রসুন বাটা, মরিচের ফাঁকি, সবকিছু দিয়ে ভালোভাবে আমি এখন মেখে নিব হাত দিয়ে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন, যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা একটু বেশি করে দিবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর যদি যারা কম খেতে চান মিষ্টি তাহলে কমিয়ে দিবেন। আমার মা একবার এই আচারটা বানিয়ে দিয়েছিল, তো আমার ছেলে মেয়ে মানে প্রতিদিন এই আচারটা বের করে খেত, তো শেষ করে ফেলেছে। তাই এবার ভাবছি যে আমি করে দেবো এই আচারটা। আর আমাদের গাছে কিন্তু এখনো কাঁচা আম আছে, যাদের বাসায় এখনো কাঁচা আম আছে তারা কিন্তু এই আচারটা বানাতে পারেন। আসলে এই আচারটার জন্য আর কি রোদই যথেষ্ট, কোনো চুলায় আঁচ দেওয়া লাগে না। আর এই আচারটা মনে হয় যেন একদম কাঁচা আমি চিবিয়ে খাচ্ছি কচকচ করে, মানে খেতে যে এতটা মজা। আর এখন আমি সব কিছু মাখিয়ে একটু ভিনেগার দিব, একটু চিনি দিব, তারপর আর কিরকমভাবে পানি ছেড়ে দিবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যে করছি, একদম গুঁড়ায় সব মশলা টশলা পৌঁছে দিচ্ছি আমের। তো এখানে আবার লবণ দিয়ে দিলাম, কারণ আমগুলো যেহেতু টক তার জন্য লবণের প্রয়োজন আছে। আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। আর আমার মেয়ে দেখেন কি করতেছে, হাতে টাকা ছিল সেটা ফেঁকে মারছে বোলের মধ্যে। তো বাচ্চা কাচ্চা থাকলে এমনটাই করে। আর আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি যেহেতু এটা আর কি বেশি দিন থাকবে না, বাচ্চারা খেয়ে ফেলবে, তার জন্য আর কি অল্প পরিমাণে তেলটাকে ইউজ করলাম। আর এখন আমগুলোকে মেখে টেকে একদম সারা রাত্রের জন্য এখানে ডুবিয়ে রাখবো। আমি আর কি রাত্রের বেলায় কাজটা করেছি, যাতে করে আমের ভিতরে মশলা ভালো করে ঢুকে। আর এদিকে দেখুন আমার মা মিষ্টি আচার, তারপর টক আচার বানানোর জন্য, তেলের আচার বানানোর জন্য আম কেটে শুকিয়ে দিয়ে রাখছে। আর আমি আমার বাচ্চাদের জন্য এটা বানিয়ে তারপর বাসায় নিয়ে যাব। তো এইভাবে রোদে আপনারা 10 থেকে 15 দিন শুকিয়ে নেবেন, যতদিন না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায়। শুকাতে শুকাতে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। আর এই যে দেখুন আমাদের গাছের আম, তো এই আমগুলো কিন্তু হাত দিয়ে একদম পেরে ফেলা যায়, আর অনেক মিষ্টি হয়। তো এই যে দেখুন শুকানোর পর আমি তো বাসায় চলে আসছিলাম, মা শুকিয়ে তারপর দিয়ে পাঠিয়েছে। তো শুকানোর পর কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখন আমি একটা কাচের বয়মের ভিতরে রাখবো। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কাচের বয়মের ভিতরে আর কি আচার সংরক্ষণ করার জন্য, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি আপনারা প্লাস্টিকের জারে যদি রাখেন, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর দেখতে পাচ্ছেন যে একদম শুকনো শুকনো করে ফেলেছি, যেহেতু বাচ্চারা খাবে, তেল ওরা মাখিয়ে ফেলে, তার জন্য আমি এভাবে শুকিয়ে রেখেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।